নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর উঠেছি ওই 5:30টার সময়। তো তারপরে উঠে দুয়ারে গোবর দিলাম, ঝাঁট দিলাম, ব্রাশ করলাম, তারপরে এই যে চলে এলাম ব্রেড সেঁকতে। আর কি বলো তো, গতকাল রাত্রে না ব্রেড সেঁকা হয়নি, তাই আজকে এই যে ব্রেড সেঁকছি, কারণ চা দিয়ে খাবো। আর কি বলো তো, এখন না সকালে যদি চা দিয়ে মুড়ি খায় তো সেই চানের বেলায় আর মুড়ি খেতে ইচ্ছা হয় না, তাই এই যে ব্রেড দিয়ে চাটা খাবো। তো চলো আমি একে একে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। আর দেখছো তাওয়াটা খুব তেতে গেছে, তাওয়াটা খুব তেতে গেলে না ব্রেডগুলো চুয়ে যাচ্ছে। আর কি বলো তো, সকালে যদি কিছু না খাওয়া হয় না তাহলে শরীর খুব খারাপ করে, তাই সকালে একটু ব্রেড হোক কি অল্প মুড়ি হোক খাই, তারপরে আবার সেই 9:30 10টার সময় ওই চানের বেলা খাবারটা খাই। তো যাই হোক, বলতে বলতে আমার ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে। এবার আমি চাটা করে নিচ্ছি। আমি দেখছি যে ব্রেডগুলো গরম আছে নাকি, তাই এই যে ব্রেডগুলো এই থালাটার থেকে আর একটা থালাতে রেখে দিচ্ছি। তো চলো, চাটা আমার হয়ে গেছে। তারপরে চা করলাম, ব্রেড দিয়ে চাও খাওয়া হলো, ওদিকে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। তারপর আমি নাইটিটা চেঞ্জ করে এই যে এই শাড়িটা পরে গতকাল যে ভোগের হাঁড়িটা ছিল সেই হাঁড়িটা আমি ভিজিয়ে দিলাম। এবারে হাঁড়িটাকে আমি মেজে নেব। আরও হাঁড়ি আছে, একটা টিনের হাঁড়ি আছে, তাওয়া আছে, বাসি থালা বাটিগুলো আছে, সেগুলো সবই আমি একে একে পুকুরে আনছি, এনে ভিজিয়ে তারপরে পরে মেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ওদিকে সেই ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তারপরে আমি অনেকগুলো কাজ ওদিকে সেরে নিয়েছিলাম। ওদিকের কাজ সারা বলতে অনেকগুলোই সারা হলো। ওই কাপড়গুলো ধুয়ে রোদে দেওয়া হয়েছিল, তারপরে কিছু কাপড় কাচাও হয়েছিল, সেগুলোকে মিলে দিলাম। তারপরে এই যে ওই ঠাকুরের হাঁড়িটাকে মেজে নিচ্ছি। আমার বলতে বলতে ঠাকুরের হাঁড়িটা মাজা হয়ে গেছে, আর একটা টিনের হাঁড়িও মাজা হয়ে গেছে, আর একটা তাওয়া ছিল সেটাকেও আমি মেজেছি ভালো করে, পরে আবার একটু মেজে নেব। এখন আমি থালা বাটিগুলোকেও সাবান দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এই যে দেখো, যেগুলো বললাম সেগুলো সবই ভালো জলে ধুয়ে নিচ্ছি। এবার এগুলো বাড়িতে নিয়ে যেয়ে উপর করে রেখে দেবো। আর এই যে ঠাকুরের হাঁড়িটা, এটা খুব বড়। তো চলো, আমরা এগুলো ওদিকে হয়ে গিয়েছিলো। তারপর এই যে মাছটা আমি এখন ধুয়ে নিচ্ছি। আর দেখছো পুকুরের জলটার কি অবস্থা, অনেকটা নেমে গেছে। তো যাই হোক, আরও নামবে, পাথরটাকেও নিচে থেকে এবারে নামাতে হবে। তো মাছটাকে আমি ঘষে ঘষে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছটা না একটু ছোটো ছিল, তাই পিসগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে। তো কী আর করা যাবে, সব দিন তো আর সমান পাওয়া যায় না, আজকে যা পেয়েছে ওই কিনে এনেছে। তো চলো, বলতে বলতে আমার মাছের আঁশগুলোও ছাড়ানো হয়ে গিয়েছিলো। এবার আমি মাছটাকে এই কৌটোর মধ্যে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর এই টিফিন কৌটোটা দেখছো, এর আবার ঢাকাটাও না হারিয়ে ফেলেছি, ঢাকাটা খুঁজতে হবে। এই পুকুরের মধ্যেই আছে কোথাও, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো, মাছগুলো আমি এখন হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ কি বলো তো, সঙ্গে সঙ্গে যদি হলুদ লবণ মাখিয়ে ভাজা যায় না তো ভেঙে যায়, তাই একটু হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে ভাজলে ভালো ভাজা যায়। ওদিকে আমার রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে গোবরটা নিয়ে বসে পড়েছি, আর এইগুলোকে প্রথমে এই যে গোল গোল করে ডাব পাকিয়ে নিচ্ছি, তারপরে ওই দিকের কাঁথে দিয়ে দেবো। আর এই যে দেখছো ঠান্ডা লেগেছে, গলাটাও মাঝে মাঝে ধরে যাচ্ছে। তো চলো, আর কি রোদ, এগুলো সকালে দিলেই ভালো হতো, কিন্তু সকালে অনেক কাজ ছিল, তাই সেগুলো সেরে স্নান করবার সময় দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। তো আমার প্রায় সমস্ত গোবরই মাখা হয়ে গেছে। এখন আমি ওই দেয়ালটার ওদিকে নিয়ে চলে যাব। আর এই যে রোদ বলে না এই চালাটাতে বসেছি, কারণ ওদিকটায় বসলে ভালো হতো, এদিকটা অসুবিধা হচ্ছে, তাও এদিকটাতেই মেখে নিচ্ছি। আমার সব গোবরের ডেলি পাকানো হয়ে গেছে, এখন আমি গোবরটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। তো চলো, আর এই যে চটগুলো না সরালে না হচ্ছে না, কারণ এই যে খুঁটে দিলে এই যে খুঁটের কুচিগুলো পড়ে যায়। আর এই চটগুলো এখানে রেখেছি কেন বলো তো, খুব মশা, জানলাগুলোয় আড়াল দেওয়া হয়, কারণ গরুকেও তো মশায় কামড়ায়, তাই না, তাই এই চটগুলোই রাখা হয়েছিল। চটগুলো আমি সরিয়ে দিয়ে যে খুঁটেগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকটা খুব হাওয়া আসছে, কারণ
পিছনে পুকুর আছে তো, আর গাছও আছে অনেক। আর বন্ধুরা দেখছো তো, কাঠ আর ঘুঁটে দিয়ে রান্না করলে না খাবারটা খুব সুস্বাদু হয়। আর গ্যাসে রান্না করলে খুব একটা ভালোও লাগে না, কিন্তু ওই যে যখন সময় না থাকে তখন ওই গ্যাসেতেই রান্নাটা করা হয়ে যায়। আর যদি হাতে একটু সময় থাকে তাহলে কাঠ, ঘুঁটে, কুড়ো এই দিয়েই আমরা গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করি। বলতে বলতে আমার প্রায় কাঁচটা দেওয়া হয়ে গেল। এবার আমি অল্প পরিমাণে আছে এইগুলোকে দিয়ে দিচ্ছি। আর নিচেটায় না বসে বসে দিতে হয়, কারণ দাঁড়িয়ে দেওয়া যায় না। তো চলো, আমার ঘুঁটে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বালতিটাকে পুকুরে ধুয়ে নিচ্ছি। আর ভালো করে হাতটাকে ধোবো, তারপরে আবার সাবান দিয়ে ধুতে হবে, নইলে না হাতে গোবরের গ্যাস উঠে যায়। তো চলো, তারপরে বন্ধুরা দেখো আমি চলে এসেছি একেবারে বিকালবেলায়। আর আজকে না খুব মেঘ করেছে, তাই এই শাড়িটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, কারণ এখানটায় এবারে ঝাঁট দেওয়া হবে। আর দেখছো কত অশোক ফুল ফুটেছে, ওই যে লাল লাল ফুলগুলো কি সুন্দর লাগছে। ওটা তো একটা ডাল, এদিকেও অনেকটা আছে, একদিন দেখাবো তোমাদেরকে। খুব ভালো ফুলগুলো, দেখতেও খুব ভালো লাগছে এখন। তো চলো, আর এই যে দেখছো এখন আমাদের বাড়ি প্রায় জঙ্গল হয়ে গেছে, কারণ এত পাতা মনে হয় জঙ্গলেও পড়ে না। তাই এই যে পাতাগুলোকে তুলে নিচ্ছি। আর মেঘও খুব এসেছে, পাতাগুলো আমি এখন এই ঝুড়িটায় করে নিয়ে যেয়ে ওই রান্নার ওখানে রাখছি, কারণ রাত্রে তো রান্না হবে। তো চলো, তারপর পাতাগুলো আমি সব রেখে দিলাম। তবুও দেখো বন্ধুরা কত পাতা এদিক সেদিক পড়ে আছে। এই যে ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিয়ে দিয়ে পাতাগুলোকে জড়ো করছি। আরও পাতা অনেক আছে, ওই দিকে প্রচুর পাতা পড়েছে, ওগুলোকে আর একটু পরে তুলে নেব। আর আজকে যদি নাও হয় তাহলে আগামীকাল সকালে ওগুলোকে তুলে নেব, কারণ মেঘের যদি ঝড় ওঠে তাহলে কিন্তু উড়িয়ে দেবে। আর যদি ঝড় না হয় তাহলে ওগুলো সকালের দিকে নিয়ে নেব ভাবছি। তো চলো, আমি এখন ঝাঁট দিয়ে এগুলো এখানেই জড়ো করে দিচ্ছি। আর অনেক পাতা আছে। আর এই অশোক পাতা এগুলো পড়ায় না, কারণ অশোক পাতা পড়াতে নেই, এগুলোকে জড়ো করে ফেলে দিই। অশোক পাতা, বেল পাতা এগুলো পড়ায় না। আরও যে সমস্ত জাম পাতা, কাঁঠাল পাতা, আম পাতা এগুলো কিন্তু আমরা পুড়িয়ে নিই। তো চলো, আমরা ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি গো। ভালো থেকো, টাটা।